হযরত আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে পড়ে রইছে। এক গুরু কাফেলা রাস্তা বাই যাইতেছে, তখন দুর্গন্ধ পাইছে। জিজ্ঞাসা করছে গরখে, বলে ঘরের মধ্যে বেমারি, বলে এনখে, বলে এনর নাম হইল আইয়ুব আলাইহিস সালামের জল নবী। তারা চিন্তা করলা রে, কইলা ও আইয়ুব, তোমার যদি আল্লাহ জমিন নবী বানাইছে, তাহলে কোন কারণে এত বড় বেমার আল্লাহ জমিন দিছে? তুমি হয়তো বড় গুনার কাম করিলাইছ, এর কারণে আল্লাহ এত বড় বেমার দিয়া তোমারে ভালাইলাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের মন দুর্বল হয়ে গেছে। ওদিন জমিন কান্দি চলতে, মাওলা আমার জমিন যে বেমার দিলা, এ শুকরিয়া আদায় করিয়া ও মাহবুব, আমি খুশ আছি, নারাজ নাই, কিন্তু মন বড় দুঃখ লাগলো। কাফেলায় কইতেছ আমি জমিন গুনাহ করার কারণে মারে দিয়া দিলাই। দুঃখ লাগে না? মানুষ যখন জমিন বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহর বান্দা বান্দির চোখের জল জমিন বাইর হয়ে যায়। বাইরে জমিন সবর করিও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমিনে একজন ছেলে, জমিনে কোনো সন্তান দিলাই। ছোট ছেলে জমিন বেমার পড়ছে, জমিনের কোনো ঔষধে খামাইলা। হযরত আবু তালহা খাজর জন্য যাইল না, জাদুমণির মায়ার কারণে। আমার বুজুর্গ, আমার খোয়ার উদ্দেশ্য হইল না বালের বাচ্চা যদি জমিন মারা যায়, আর যদি মা বাবায় সবর করয়, আল্লাহ কিয়ামতের ময়দান এই না বালের বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত দিয়া দিলেন। হওনা সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী, তার এক ছেলে জমিন বেমার, খাজো যাই না, সন্তান বেমার থাকলে যায়নি, খাজো যাই না। বিবিও রাইত ফোর দিন, আবু তালহায় ফোর দিন, আর দোয়া করেন আল্লাহ আমার জাদুর বেমার খান কমাই দাও। কয়েকদিন হয়েছে আল্লাহ তাআলা পরীক্ষা চলাইছে। কয়েকদিনের পরে দেখা যায় হযরত আবু তালহার ছেলের বেমার সামান্য কমে যায়। ওই সময় বিবি জানাইল, ও স্বামী আবু তালহা, আপনি জমিন ও খাজরের জন্য যাও, খানির বড় অসুবিধা হইতেছে। হযরত আবু তালহায় ফরমাইল, বিবি রে, আমি আমার জাদুর মায়ার কারণে খাজর জন্য যাইয়ার না, আমার কুদাইও না। আমি খাজো যাওয়ার পরে আমার মনও আরাম লাগে না, আমার জাদুর হতে আমার মন তলে সরিয়া যায় না। ওই সময় বিবি জানাইলা, ও স্বামী, আমি অনুরোধ হরিয়ার যাও, আল্লাহ আমার জাদুর বেমার কমাইছে, সামান্য আরাম হয়ে গেছে। ও উড়ো লইছ, চুমা খাইছ, দেখিয়া কইছেন বেমার তো কমে গেছে, তে যাই গিয়া। আমার বুজুর্গ আল্লাহ পরীক্ষা ফেলাইন। হযরত আবু তালহা যখন সকালে খাজরের জন্য বাইর হইছেন, বিকাল ওইজার ওই সময় দেখা যায় হযরত আবু তালহার ছেলে মার কুলো আছে। আল্লাহর হুকুম হইছে সন্ধ্যার আগে জাদুমণি জমিন তলে মারা যায়। সন্তান মারা গেছিল, মায়ে জমিন সামান্য খান্দয়, বাবা জমিন নাই, খাজরের জন্য গেছে। তখন মহিলায় সবর জমিন সবর করিলাইছে, মহিলায় ধৈর্য ধারণ করিলাইছে। মহিলার মনে আইল রে, আমার স্বামী যখন বাড়িতে আইবা, যদি আমি খান্দি, আমার স্বামী হার্ট অ্যাটাক করিয়া জমিন মারা যাইবা। আল্লাহর বান্দে সবর করিলাইছে, আল্লাহ সাহস বানাই দিছলা। আল্লাহর বান্দে কি করছ, নিজের খলিজার টুমা জাদুমণি রে এইভাবে চোখের মধ্যে রাখছেন, কমল দিয়া, চাদর দিয়া, খাতা দিয়া গুড়িয়া রাখি দিছ। স্বামী আবার সময় হয়েছে, হযরত আবু তালহার বিবি জমিন গোসল করয়, আলমিরা তনে সুন্দর শাড়ি বার করছেন, সুন্দর কাপড় পরিধান করয়, সান সরঞ্জাম লাগাইছেন, সুন্দর জবাইছেন। আবু তালহা যখন খাচ্ছনে বাড়িতে আইছে, আবার ঘরে জানাইলা, বিবি গো, আমার জাদুমণি কই, আমার এখন কইলাম।
হইলা ও আদরের স্বামী আপনি চিন্তা করিও না, দোয়া করো আল্লাহ আমার জাদুরে আরাম দিলাইছ, আমার জাদু জমিনও ঘুমাইছে, আমার জাদুরে জমিন আর এখনো সজাগ করিও না। হায় রে হায়, বলা ঘুম লাগাই দিচ্ছেন তো আসেননি না? নাই, মারা গেছে। হযরত আবু তালহা সন্তানের দ্বারে যাই, ও সময় ফরমাইল ও স্বামী আমি অনুরোধ করি আর আমার ছেলে জমিন আরাম পাইছে, ঘুমাইছে, আই দীর্ঘ কয়েকদিন হইছে আমার আর ঘুম নাই, খানি নাই। স্বামী গো আমি অনুরোধ করি আর এমনেও আমার জাদু জাগ্রত হইব, আপনি টেনশনে জমিন করিও না। বিবি অজুর পানি গরম করিয়া দে, আবু তালহায় জমিনের মধ্যে নমাজ পড়ে, নমাজ পড়িয়া খানা দানা খায়, খানা দানা খাইয়া জমিন খুশি বাসি আরম্ভ হয়। হযরতে আবু তালহায় ফরমাইল ও বিবি আই দীর্ঘ কয়েকদিন হইল কোনো খুশি বাসি নাই, তোমার মনটা দুর্বল ছিল, আই যে তো মন ফুর্তি আমি ব্যাপারটা বুঝলাম না। আবু তালহার বিবি ফরমাইল ও আদরের স্বামী এতদিন আমার জাদু জমিন বেমার আসলো, আল্লাহ আমার জাদুরে আসান দিলাইছেন, বেমার কমে গেছে, এর কারণে মনের মধ্যে শান্তি আছে। দশজনে জমিনের মধ্যে রাত্রে মিলন হইছে, যখন গোসল করিয়া ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার পরে হযরতে আবু তালহার বিবি মুসল্লার মধ্যে হইছে, তখন জোর জোরাইয়া জমিনের চোখের জল সার হয়, এখনো ফজরের আজান হইছে রে, সারা রাত আমার জাদু জমিল, মারা গেছে মায় ঘুম লাগাই রাখলা, এখনো ফজরের আজান হইছে, ময়দান আর বাদে আমার জাদুর জন্য মানুষ কবর দিবা, আমার জাদুরে গোসল দেওয়াইবা, কাপড়ের মাধ্যমে আবৃত করিয়া আমার জাদুরে অন্ধকার কবর মানুষে দাপন করবা। আল্লাহরে বাদ দিয়ে জমিল খান্দ। হযরতে আবু তালহা ফরমাইল বিবি রে, ও আদরের বিবি সমস্ত রাত খুশি করলাই, এত আরামে রাত কাটাইলাই, এখন তাহাজ্জুদের ফজরের নামাজ পড়িয়া মুসল্লাত বলে কোন কারণে কান্দ? আল্লাহর বান্দির মন হইছে যদি আমার জাদু পারা যায়, সারা রাত আমার জাদু আমার ধারা খানো আসলো, এখন ময়দান হই যা মানুষে আমার জাদুরে কবর দখল করি লাইবা, জাদুর মায়ের কারণে মায় জমিন খান্দন। হযরতে আবু তালহা ফরমাইল বিবি রে তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন খান্দরাই আমারে কইলাও, ও সময়ে জানাইলাও আদরের স্বামী আমার এখান খোসাই, যদি কোনো মানুষে তোমারে কোনো আমানত দে, হয়তো 10,000 20,000 টাকা অথবা কোনো বস্তু যদি মানুষে আমানত দে, আর যদি কয়েক দিন বাদে চায় এই মানুষের আমানত ঘুরাই দিবাই না দিতাই নাই হইলা। হযরতে আবু তালহা ফরমাইল বিবি রে এমন প্রশ্ন করলাই, মানুষের আমানত খেয়ানত করা ঠিক নাই, যদি আমানত দেন তাহলে তো আমানতটা ঘুরাই দিতে লাগবো। আবু তালহার বিবি স্বামীর ভাও ধরিয়া খান্দনার ফরমাইল বিবি ও স্বামী আমার উপর গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি জমিন ভুল করলাম, আল্লাহ রব্বুল আলামিনে আমারে আর তোমারে আল্লাহ যে আমানত দিসলা আমার খলিদার তোমার জাদু বললি, ও আদরের স্বামী আল্লাহ আমার আমানত লইয়া গেছ, আমার জাদু বলি এখন জমিল নাই। আবু তালহা জমলে সূর্য, ও বিবি রে আমার জাদু আমার খবরটা হইলা। হযরতে আবু তালহার বিবি ফরমাই স্বামী তোমার জাদু লড়িয়া জমিল ঘুমাইছ। আবু তালহা দারো যায় জাদুর মুখ ধরে কাপড় সরায়,
আবু তলহায় জমিন কান্দয় আল্লাহ রাব্বুল আলামিনের সবর করার ক্ষমতা দান করছে হযরতে আবু তলহায় ফরমায় আল্লাহর হুকুম হইছে আমার সন্তান বিদায় নিছে ওই সময় বিবি ফরমাইন ও স্বামী আমি ও কারণে সুন্দর কাপড় লাগাইলাম আমার একজন সন্তান মারা গেছে আমার মিলন হইছে আমার বিশ্বাস আল্লাহ আর একজন সন্তানের মা জমিন আমারে বানাইছে সুবহানাল্লাহ এটা তো মানুষ আগর জমানাত বাংলাদেশও আটিয়া গেছে করিমগঞ্জ তো গা ঠর হয়ে গেলে তো হিদারা বাংলাদেশ আজ আমি আপনার আর খেদমতে উপস্থিত হয়েছি আমি আজ মুসাফির বুঝতে এর কারণে আমি অত হেরান হয়ে আইছি কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন আর যদি আল্লাহ আমারে সাহায্য করেন না আমার ক্ষমতা হইতো না উপস্থিত হাজিরিন এই জমিনও আল্লাহ আমরা তার গোলামির উদ্দেশ্যে পাঠাইছে আল্লাহর গোলামি করতাম ইবাদত করতাম সবর করতাম বেমার পড়লে সবর করো যে আল্লাহ আপনার পছন্দ হয়েছে আমারে আপনি বেমার দিছে আর মানুষের হরিণানি বেমার দিতা যে মানুষ জীবনে বেমার হলে না মানুষ বেশ বালা না বুঝতেছেন এই পৃথিবীর মাঝে এক ব্যক্তি আসলো জীবনে তার বেমার হয়েছে না তার নাম হইল ফেরাও বুঝতেছেন তার জীবনে বেমার হয়েছে ও হে হইছে ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা এই পৃথিবীর মাঝে আমি হইলাম খোদা হো না নাউযুবিল্লাহ এর কারণে বেমার আজার বা বালা আল্লাহ করা যায় কিতা করা যায় আল্লাহ করা যায় যাই হোক আমার বুজুর্গগণ এই জমিনও আমরা একে অন্যের প্রতি ভালো ব্যবহার করতাম মা বাবার খেদমত করতাম ইনসান এত সম্মানী জাত মানুষ যদি মানুষের মতন বনি যায় এই বন্দার দুনুজাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিন সুবহানাল্লাহ মানুষ মানুষের লাখান বনতে হইলে কি করা লাগবো বলে আল্লাহর ইবাদত করা লাগবো হক হালালে খাইয়া চলা লাগবো খাদ্য যেটা আছে গেজা যেটা আছে ওটা আপনার হালাল খাইতে লাগবে কারবার করলে হালাল তরিকায় করতাম ব্যবসা বাণিজ্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা খায় কারবার তিজারত ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন আমরা এটা করতাম পারব ও হারামার রিবা আর জমিনও আল্লাহ সুদ আমরা লাগে হারাম করিয়া দিয়েছেন বিভিন্ন ধরনের সুদ আছে এটা জন্য আমরা পরহেজ করতাম বাসিয়া রইতাম বলে না আল্লাহ আমরা তৌফিক দান করে সারাই হোক আল্লাহুম্মা আমিন আমার যা বিশ্বাসী এলাকা তিতা বেমান নাই আল্লাহ বড় নিরি এক সাফ হিসাবে রাখছেন আল্লাহ আমরা মায়া করতা খালি শুধু টেকা দিয়া যে ব্যবহার করলে লেনদেন করলে এটার নাম সুদিলে নাই বিভিন্ন ধরনের গুনার কাম আছে আল্লাহ এটা সারাতনে আমরা বাসিয়ার তৌফিক দান করত দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত আমরা কিছু কমাইতে লাগবে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন নবীজি ফরমায় দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত জমিনও যত বুড়াই আছে যত বাদ খাম আছে সারার জড় হইল দুনিয়ার মায়া হন নাউযুবিল্লাহি মিন যালিক আজ বহু মানুষ আইছেন না নিও নওয়াজ খেসিতরা বাবাই বারে মজা দোকানও আসেন দুই যাইজন দোকানও মাঝে মাঝে যাইতায় এরাও তো একটা আশা ভরসা করি আইছেন হ্যাঁ যাইতায় টাইমে যাইতায় আবার আইতায় কিছু জরুরত লাগে গেছলা দুই চারজন এরাও আই গেছে ভালো লাগছে উপস্থিত হাজিরিন আল্লাহর ইবাদত করতাম নামাজ পড়িতাম বিনয়ের সহিত আল্লাহর ইবাদত করলে আল্লাহরে রাজি করা যায় সুবহানাল্লাহ আমার এই বিষয় দেওয়া হয়েছে স্বামী স্ত্রী ঠিক আছে না আরো কিছু দুই একটা আছে আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমি আপনার সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বানাইছে আমার বুজুর্গগণ
শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান্নাসুত্তাকু ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে তোমরা ভয় করিলাও। আমি আল্লাহরে তোমরা ডরাও। কিতা করো? ডরাও। আমরা কারে ডরাইতাম? আল্লাহরে না। অমুক পঞ্চায়েত না ডরাইলে চাচায় বাস হারাই দিব। কিতা করো? আমার বুজুর্গন আল্লাহ জানেন আমারে ডরাও, দুনিয়ার জমিনও আমারে ভয় করো। আর কি রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফসকে আমাদের সারার বাবা এর নাম হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর কারণে পৃথিবীর সর্বপ্রথম মানব জাতি আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন বানানোর পরে দেখা যায় আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজরতনে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ একটা নফস দুনিয়ার একজন নফসরে পয়দা করলাম। এইনকে এনার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ যখন বানাইন আদম আলাইহিস সালামের দেখো আমার সামনে একজন মহিলা দেখিয়া সামান্য অগ্রসর হইল। আল্লাহ জানাইলা ও আদম তুমি এখন সব হয়ে যাও, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। হালাল হইতে কিতা করা লাগবো হইন জি মাথইন না। আমার বুজুর্গন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ জানালেন হে আদম এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। হাওয়ার জমিন বিবাহ করতে লাগবো। কি করা লাগবো? বিবাহ করতে কিতা লাগে? গাড়ি লাগে। ভাই রিজওয়ান বিবাহ করতে হইলে গাড়ি লাগে। বর যাই না ছয় দামান যাই না ছয় আগে বউ নাই যারা আছেন হইবা আমার 20টা গাড়ির দরকার আছে না হইও না। বাবাই দেখাইতে বলে আব্দুল কুদ্দুস আই যা আব্দুল কুদ্দুস আই যার হৌর বাড়ি কখন গাড়ি লিয়া 20 খান এলটো 800 কার এলটো কেটেন। আর যদি তোরা মাতনে বালা যদি হয়ে যায় হইব না রে বেলে ননিতাম। মানে দেখিয়া হইতা বেঠা বেঙ্গালুর খামাইছিল দেখলানি বাপে বেটা গাছে গুচ্ছা আর বাদে বাদে রিন্দারে বাড়ি ভাঙ্গিলাই। এর কারণে বাইরে জোয়ানিন গাড়ির দরকার নাই। যখন জমিনের মধ্যে বিবাহ করবাই সর্বপ্রথম তোমার হক হইল তুমি যখন জমিন বিবাহ করবাই তোমার বিবির মোহরানাটা তুমি জমিন আদায় করিলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে আদম তুমি হাওয়ার বিবাহ করবাই কিন্তু মোহরানা তুমি আদায় করতে লাগবে। হযরতে আদম আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ
আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহাম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই। আয় আল্লাহ, আমি হাওয়ার মোহরানা কি দিয়া দায় করতাম, কিতা দিতাম। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, হে আদম, তুমি একটা কাম করো, আমার আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 মর্তবা দরুদ শরীফ পড়িলাও। আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহরদারি করিলাই। মোহনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জমিন সন্তান আদি যখন মারা যাইবা, জমিন সবর করিও। এই সবর করলে আল্লাহ তোমার দুনু জায়নের জীবন দিয়ে আল্লাহ উজালা বানাই দিবা। হযরত আইয়ুব আলাইহিস সালামর গড় যেটা আসলো, আল্লাহর হুকুমে আগুন লাগিয়া গড়টা জ্বলিয়া চালি হয়ে যায়। এলাকার মানুষে জানাই নো, রহিমা তোমার স্বামী জমিনে এমন বেমার হইছে, এমন বেমার পড়ছেন, বেমারের কারণে দুর্গন্ধ বাইর হইছে। ও রহিমা, তোমার স্বামী আইয়ুব রে এলাকা ধরে বাইর করিয়া লইয়া যাও। যদি তোমার স্বামী তা হয়, তাহলে আমরা এলাকার মধ্যে করোনা ভাইরাস আছড়ে যাইব। বাইরে এমন বেমার আল্লাহ দিলাম যে বেমারের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম নিজের ঘর বাড়ি থাকা সম্ভব হইল না। হযরত রহিমা কি করেন, আইয়ুব আলাইহিস সালামের বকরি আসলাম, রাখালে সকালে লইয়া যাইতা, বিকালে ঘুরাইয়া নিয়া রান্ধে, বিকালে আনি আপনার বান্ধিয়া রাখতা। আরেক দিনের ঘটনা হইল, যখন রাখালে বকরি লইয়া ময়দানও বাইর হইলাম, বকরির ফাল ময়দান গিয়া ঘাস খাইতেছে, খুশি বাজি কতরা। হঠাৎ দেখা যায় আসমান তলে আগুনের শাখা বাইর হইছে। আইয়ুব আলাইহিস সালামের যত ছাগল আসলা, সারা ছাগলের উপরে পড়িয়া লগে লগে সারা জ্বলিয়া আপনার চালি হয়ে যায়। রাখাল খান্দি খান্দি বাড়িটায় হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন খান্দরায়। আল্লাহর বান্দায় জানাইল, নবী আইয়ুব, আল্লাহ জমিন কোন পরীক্ষার মধ্যে আপনারে ফেলাইছ, আল্লাহ কোন পরীক্ষার ফেলাইছ, আমি ও কারণে খান্দিয়ার, আমি ডেইলি দিন যে বকরি ময়দান লইয়া যাইতাম, আজকে যখন গেলাম তোমার বকরি জমিনও খুশি বাসি কতরা ঘাস খাইতরা। হঠাৎ আমি দেখলাম আসমান তলে মেঘর একটা, আসমান তলে একটা আগুনের শাখা বাইর হইছে। আপনার যত বকরি আসলা, আগুন পড়িয়া সারা বকরি জ্বলিয়া চালি হয়ে গেছে। এই বকরির মায়ায় তোমার দুঃখে দুঃখে হইয়া জমিন খান্দিয়ার। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, ও আল্লাহর বান্দা, তুমি খান্দিও না, মন দুর্বল করিও না, সবর করে নাও। এই বকরের মালিক আমি আইয়ুব নাই, এই বকরের মালিক তুমিও নাই। এই বকরের মালিক যায় সেই মনে রব্বুল আলামিন লইয়া গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا একে বরাবর নেকি নাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله
সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে নামাজ পড়িও। আল্লাহ ফরমাইন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যখন আমার দরবারে কোন জিনিস চাইবাই, সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাও। আমি মনি রব্বুল আলামিন তোমাদের দিয়া দিলাম। এর কারণে বাইরে জোয়ান আমি সবরের ব্যাপারে আলোচনা করলাম। জমিন যখন বেমার করবাই, জমিন সবর করিও। এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা। কোনা সুবহানাল্লাহ। অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে, এই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। আমরা অনেকের মা ও কবরস্থানে শায়িত আছে, অনেকের বাবা অন্ধকার কবর আছে না চললানি। একজন ভাই দেখি রে মজার খানার মধ্যে কামর মধ্যে লাগবো, যদি কোনো ভাই থাকো তাহলে মজার খানার কাজের জন্য মাত্র 1000 টাকা দেও। আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাইবা। নাম কিতা? নাম শরীফুল। আয় আল্লাহ তোমার বন্দা জানাব শরীফুল ইসলাম সাগরে 1000 টাকা কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দার ভোগেতে জমিন কোনদিন খালি বানাই না, সারাই আমিন। 2 নম্বর ভাই নাম কি? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই বুরহানুদ্দিন সাবরে 1000 টাকা কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও। তোমার বন্দার মা জমিন নাই, অন্ধকার কবর, তোমার বন্দার মার কবর জন্য তো বাগান বানাই দেও। তোমার বন্দার বাবার হায়াত রে দরাজ ফরমাও। তোমার বন্দার অভাব অনটন রে দূর করিয়া দেও, সারায় আমিন। আয়ো মোনা মেম্বার সব খানো গেলা সিন্নি আস্তে আস্তে লইয়া। নাম কিতা? আয় আল্লাহ কোটি মোটি মোনা জানা মোহাম্মদ রুহুল ইসলামর 1000 টাকা কবুল ফরমাও। আমার রুহুল ইসলামর মা বাবার হায়াত রে বাড়াই দেও। বাকি কোনো খাতা আছে आने वाला फरबे फरबला मुसीबत तमाम तो नहीं अपने मौला हिफाजत फरमाओ। आय अल्लाह एत कोटी मोटी बाच्चा ए सदका करला कबूल फरमाओ। तो आय अल्लाह मासूम बेगुनाह फरिश्ता बाच्चार कारणे आमरा सारार सदकारि कबूल फरमाओ, साराय आमीन। एर बादे कोनो भाई आसनी बादे दिले ओई बड़े भाई आमी आपनार जन्य दुआ करबो आल्लाह जमीन तुम्हार अभाब अनटन आल्लाह सराई दिबा। আসন্নি খেও নাই না জবরে রাখাও দুর্বল বুঝি 1 ব্যাগ সিমেন্ট দেও। আমি দোয়া করব আল্লাহ তোমার যত মুর্দেগান অন্ধকার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা। এখন তো কমছে না সিমেন্ট 1 ব্যাগ ইলাকে আসন্নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা आय अल्लाह तुम्हार बंदा जनाब मतसिन आली साहब 1 बैग सीमेंट कबूल फरमाओ। अल्लाह तुम्हार बंदार सरकारी कबूल फरमाओ। तुम्हार बंदार खानदानों जत मध्य अंधकार कबर अल्लाह सारार कबर जन्नती सीमेंट लगाई दो, साराय आमीन। 2 नम्बरे कोनो भाई आसनी 1 बैग सीमेंट नाम की आय अल्लाह तुम्हार बंदा हमार भाई जनाब दीदारुल इस्लाम भाई 1 बैग सीमेंट कबूल फरमाओ। नाम आय अल्लाह तुम्हार बंदा जनाब जमालुद्दीन सबोर 1 बैग सीमेंट कबूल फरमाओ। तुम्हार बंदा जे आशा जे नियते दान करला कबूल फरमाओ, साराय आमीन। नाम কইল आय अल्लाह तुम्हार बंदा जनाब বিলাল আহমদ জানা বিলাল আহমদ সাবর 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলে যে আশা যে নিয়তে দান খতরা কবুল ফরমাও। তোমার বান্দা হলো যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও, সারায় আমিন। কবে কইছে
4 ভাগ নয়, এর বাদে ওদারও কোন ভাই। আয় আল্লাহ, তোমার বন্ধা জনাব মাসুক আহমদ সাহেবের 1 ভাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দা যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান, বাবার খানদান, খানদান বো খানদান তামাম রে মাফ করে দেও, সারাই ক্ষমা আমিন। আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই জানাব কমরুল ইসলাম ভাই 1 ভাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দা যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান, বাবার খানদান, খানদান বো খানদান তামাম